সবাইকে নতুন ভিডিওতে আবারও একবার ওয়েলকাম জানাই। আজকে যারা যারা এই ভিডিওটা দেখছো, প্রথমে তোমাদেরকে একটু ইনফরমেশান দিয়ে রাখি। আমরা নিজের জেলাতে অর্থাৎ নর্থ 24 পরগনায় তো বহু ভিডিও করেছি, সেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা কেমন পরীক্ষা দিচ্ছে, তারা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা, সমস্ত কিছু আমাদের চ্যানেলের তরফ থেকে কিন্তু আমরা তুলে ধরেছিলাম। তো আজকে আমরা আমাদের নিজের জেলা থেকে পাড়ি দিয়েছি কিন্তু পূর্ব মেদিনীপুর, অর্থাৎ আমাদের হোম টাউন, অর্থাৎ যেখানে আমরা ছিলাম সেখান থেকে 250 কিলোমিটার দূরে কিন্তু আমরা ভিডিও করতে এসেছি। স্কুলের নামটা প্রথমে একটু বলি। স্কুলের নাম হচ্ছে দীঘা বিদ্যাভবন উচ্চ মাধ্যমিক। তো স্কুলের অ্যাম্বিয়েন্স কিন্তু খুবই ভালো। আর আজকে পরীক্ষা চলছে, 1:15 পরীক্ষা শেষ, তারপর ছেলেমেয়েরা এক এক করে বেরোবে। তারপর আমরাও কিন্তু তুলে ধরবো যে তাদের পরীক্ষা কেমন হলো। আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করো তোমাদের লোকেশন। এই স্কুলটার নাম কিন্তু তোমরা আমাদেরকে সাজেস্ট করেছিলে, তোমাদের সাজেস্ট করা স্কুলের নাম থেকেই কিন্তু আমরা বেছে নিয়ে এই স্কুলে পাড়ি দিয়েছি। মনে রাখতে হবে 250 কিলোমিটার দূরে কিন্তু আমরা ভিডিও করতে এসেছি, তাই অবশ্যই ভিডিওটিতে কিন্তু একটা লাইক দিতে হবে। আর এখানকার ছেলেমেয়েরা পরীক্ষা কেমন দিচ্ছে সেটাও তোমরা দেখে নাও। তো তাড়াতাড়ি করে আমরা বেরোক, তারপর আমরা কিন্তু রিভিউ জেনে নেব। তো অনেক অভিভাবক এবং অভিভাবিকারা দাঁড়িয়ে রয়েছে, তাদের ছেলেমেয়েরা হয়তো পরীক্ষা দিচ্ছে ভেতরে, তাদের থেকেও শুনে নেবো যে তারা কতটা টেনশনে রয়েছে, তাদের ছেলেমেয়েরা কেমন পরীক্ষা দিচ্ছে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু তুলে ধরবো আজকের ভিডিওতে। তাই কেউ স্কিপ করো না, তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো পরীক্ষা শেষ হতে এখনও মিনিট 15 বাকি, পুরো 1টা বাজে ঘড়িতে। তার আগে স্কুলের বাইরে কিন্তু অনেক অধীর আগ্রহে সবাই বসে রয়েছে, যেমন ছেলেমেয়েরা হয়তো পরীক্ষা দিচ্ছে, তাদের থেকে শুনবো। দাদা, আপনার নামটা একটু বলবেন। গুণনিধি কামিলা। আপনার বাড়িটা কোথায়? উড়িষ্যা। এখানে এসছেন কি আপনার কেউ পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ, আমার ভাগনা পরীক্ষা দিচ্ছে। তো এখনো পর্যন্ত ভাগনার কটা পরীক্ষা হয়েছে? মোটামুটি 4টা হয়ে গেছে। কেমন হচ্ছে পরীক্ষা? কেমন? ভালো হয়েছে। এই স্কুল নিয়ে কোনো গার্ড বা কোনো রকম প্রবলেম আছে? কিছু প্রবলেম নেই, একদম ওকে চলছে, তাই তো? ওকে। তো বাইরে দাঁড়িয়ে থেকে আমরা সবাই ভাবি যে মা বাবারা বা যারা আত্মীয় স্বজন আসে তারা খুব ভালোভাবে থাকে, হয়তো আমরা ভাবি এটা। অনেকে ভাবছে যারা পরীক্ষা দিচ্ছে শুধু তাদের টেনশন, এটা কতটা সত্য, নাকি বাইরে যারা থাকে তাদেরও অনেক টেনশন হয়? না, টেনশন কিছু এখানে নেই, এখানে সব কিছু ভালো আছে, সবাই ভালো আছে। তো মোটামুটি এখানে কটা স্কুলে সিট পড়েছে আপনার জানা? 4টা স্কুলে। 4টে স্কুলে সিট পড়েছে। এটা কি টোটালি পূর্ব বর্ধমানের মধ্যে পড়ে যাচ্ছে? মানে পূর্ব মেদিনীপুর? হ্যাঁ, পূর্ব মেদিনীপুর। আপনার নামটা একটু বলবেন। গীতা দাস। আপনার বাড়িটা কোথায়, মানে লোকেশন কোথায়? দেউলিহাট। কোন জেলার মধ্যে পড়ছে এটা? এটা পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। কে পরীক্ষা দিচ্ছে এখানে আপনার? মেয়ে পরীক্ষা দিচ্ছে। তো আজকে তো দর্শন পরীক্ষা রয়েছে। হ্যাঁ। তো আর দর্শন পরীক্ষা মোটামুটি কেমন প্রিপারেশন ছিল আপনার যতদূর জানা রয়েছে? মেয়ের প্রিপারেশন কেমন ছিল? মোটামুটি ভালো ছিল, তো 2-3 দিন হলো একটু অসুস্থ আছে। আচ্ছা, এই জন্য একটু টেনশন হচ্ছে বাইরে থেকে নাকি? হ্যাঁ। আর বাংলা এবং ইংলিশ কেমন হয়েছে? হয়েছে ভালো মোটামুটি। আচ্ছা, অন্য জায়গায় আমরা ভিডিও করেছি, সেখানে সবাই বলছিল ইংলিশ রাইটিং সেকশন নাকি অনেকটা ভালো এসছে এবছর, কমন এসছে। এখানেও কি মানে ছেলেমেয়েরা এমনভাবে পরীক্ষা দিয়েছে? কি মনে হচ্ছে? হ্যাঁ, ভালো হয়েছে। তো ইংলিশটা তো বুঝতে পারেনি, কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে। একটু ঘুরিয়ে এসেছিল, এই বছর ঘুরিয়ে এসেছিল। শুনেছিলাম বাংলাতেও নাকি একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, ভারতবর্ষ নাকি, সেখান থেকে কোনো কোশ্চেন দেয়নি, ছেলেমেয়েরা এরকম মুক্তি করছিল। হ্যাঁ। তো এখানেও একই রকম সমস্যা হয়েছে? একই রকম। আচ্ছা আচ্ছা। মূলত আমরা এসেছি উত্তর 24 পরগনা থেকে, ঠিক আছে? 250 কিলোমিটার দূরে এসেছি ভিডিও করার জন্য। আমাদের বাড়ি উত্তর 24 পরগনা। তো ছেলেমেয়েরা বেরোক, তারপর শুনবো তাদের কাছ থেকে তাদের পরীক্ষা কেমন হয়, ঠিক আছে? আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আলপনা জানা। আলপনা? আলপনা জানা। আপনার এখানেই লোকাল বাড়ি নাকি দূর থেকে দূরে? আমাদের এই দুর্গাপুর, মানে পায়ে চৈতন্য মন্দিরের কাছে। আচ্ছা, মোটামুটি এখান থেকে তাও কত দূর, কত মিনিট লাগে আসতে স্কুলে? 1 ঘন্টা লেগে যায়। মানে এটাও উড়িষ্যার দিক থেকে না তো? এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের মধ্যে। পূর্ব মেদিনীপুর। তো আপনার যে ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে তার প্রিপারেশন কেমন ছিল আজকে? ভালো ছিল। তো এর আগে কটা পরীক্ষা হয়ে গেছে? 4টা হয়েছে আজকে নিয়ে। সব থেকে খারাপ বা হলো কোনটা বলে মনে হয়, ইংলিশ না বাংলার মধ্যে কিছু? আমি জানি না, কিন্তু ছোঁয়া কিন্তু বলছে যে মা সব পরীক্ষায় মোটামুটি ঠিক আছে, ইংরেজিটা যাই হোক না কেন মোটামুটি ভালো হবে। ভালো হবে। তা আপনার মেয়ে কোন স্কুল থেকে পড়তো? মানে যেহেতু এই স্কুলে তো সিট পড়েছে, এটা তো স্কুল না, স্কুলের নাম কি ছিল? ডিএল স্কুলে। ডিএল স্কুল। ওই স্কুলেও কি উচ্চ মাধ্যমিকে সিট পড়েছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আর ছেলেমেয়েরাও কিন্তু এক এক করে বেরোচ্ছে, বেরোলেই আমরা তাদের কাছ থেকে শুনবো যে আজকের পেপার কেমন ছিল, কতটা সোজা না কঠিন হয়েছে, সমস্ত কিছু ইন ডিটেলসে তোমাদের সামনে তুলে ধরবো। ভাই, পরীক্ষা কেমন হলো আজকে? ভালো হয়েছে। আজকে কি পরীক্ষা ছিল? কি পরীক্ষা ছিল? ফিলোসফি। তো কত নাম্বার অ্যান্সার করেছো? 15। তো এখনো পর্যন্ত কোনটা সব থেকে খারাপ হলো পরীক্ষা? কম্পিউটার। ইংলিশ পরীক্ষা খারাপ হয়েছে? আচ্ছা, ইংলিশ পরীক্ষা অনেকে বলে যে প্রশ্নকে ঘুরিয়ে দিয়েছে, এটা কি সত্যি কথা? এটা সত্যি। তো আশা করছি তোমাদের নেক্সট পরীক্ষা কি রয়েছে? নেক্সট পরীক্ষা হোম সায়েন্স। আচ্ছা, ভালো হবে আশা করছি। এটা বলছে আজকে পরীক্ষার প্রশ্ন অনেকটা ভালো হয়েছে, দেখা যাক কত ভালো না খারাপ সেটা শুনবো। এক এক করে সবাই বেরোচ্ছে, আমরা সবার কাছ থেকে এক এক করে নেবো। ওকে, কেমন হলো? মারাত্মক হয়েছে। প্রশ্ন কি কমন ছিল? সব কমন ছিল। তোমাদের পরীক্ষা কেমন হলো?
তোমাদের পরীক্ষা কেমন হলো? পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, এবারে ওই ছেলেটা দেখাইনি। কত নাম্বার অ্যান্সার করেছো? পুরো নাম্বার আনসার করেছি, খালি টিক্কা একটা ছেড়েছি জানো। আজকের পরীক্ষায় সিলেবাস বহির্ভূত কোনো কোয়েশ্চেন এসছে বলে তোমার মনে হয়? হ্যাঁ এসছে। এটা জানার জন্য আমরা অনেক দূর থেকে এসেছি, 250 কিলোমিটার দূর থেকে এসেছি। তার কারণ মাধ্যমিকের সময় প্রচুর ভুলভাল ছিল, সেগুলো আমাদের চ্যানেল থেকে তোলার পরে কিন্তু ছেলেমেয়েরা বরাদ্দ নাম্বার পেয়ে গেছে। কত নাম্বারে নাম্বার মতো তোমার ভুল বলে মনে হয়েছে আজকে, মানে যে সিলেবাস বহির্ভূত কোয়েশ্চেন? ভুল একটাও মনে হয়। মানে সিলেবাস বহির্ভূত কোয়েশ্চেন এসছে বলে মনে হচ্ছে তোমার? আজকে দর্শন পরীক্ষা ছিল, এখনো পর্যন্ত কোন পরীক্ষার কোয়েশ্চেনটা সবচেয়ে হার্ড হয়েছে? নিউট্রিশন। আচ্ছা, পরীক্ষা স্কুলে গার্ড কেমন দিচ্ছে? মাস্টারমশাইরা কত ফ্রেন্ডলি তোমার স্টুডেন্টদের সাথে? ভালো। মানে অন্য জায়গায় শুনছি ঘাড় ঘোরাতে দিচ্ছে না, এরকম কোনো ব্যাপার রয়েছে কি? হ্যাঁ ঘাড় কোটে একটু হার্ড, তাই তো? তো নেক্সট দিন কি পরীক্ষা রয়েছে? নেক্সট দিন আমাদের এখন পরীক্ষা নেই, পুরো জিওগ্রাফি পরীক্ষা আছে 18 তারিখ। উচ্চ মাধ্যমিক হয়ে গেলে তো ফ্রি টাইম, কি করার ইচ্ছা রয়েছে? ঠিক করিনি। ঘুরতে যাবে নাকি? হ্যাঁ। আর তুমি কোন স্কুল থেকে এখানে পরীক্ষা দিতে এসছো? এটা তো তোমার হোম স্কুল না? গোবরা স্কুল। গোবরা স্কুল। নেক্সট পরীক্ষা ভালো হোক, বেস্ট অফ লাক। তোমার নামটা একটু বলো, তোমার নামটা কি? শেখ হাসমত, তোমার স্কুলের নাম? গোবরেন্দ্রনাথ ক্ষেত্রমত উচ্চ বিদ্যালয়। আজকে কি পরীক্ষা ছিল? কি পরীক্ষা ছিল? ফিলোজফি। তো আজকে পরীক্ষায় কতটা কমন পেয়েছো তুমি? ভালো কমন পেয়েছি। কত নাম্বার অ্যান্সার করেছো? কমসে কম 50 ছিল। পরীক্ষা ছিল কত আজকে? 80। তো পরীক্ষা তো আর কটা বাকি রয়েছে তোমার? আর আমার 3টায়। তো পরীক্ষা শেষ হয়ে গেলে কি করার ইচ্ছা রয়েছে, মানে পরবর্তী লাইফে কি করার ইচ্ছা রয়েছে? পরবর্তী লাইফে সেই হোটেল লাইন আর তো কলেজ। আর নেক্সট আবার ফার্স্ট ইয়ারে ভর্তি হবে, এরকম একটা চিন্তা ভাবনা রয়েছে, তাই তো? তো এখনো পর্যন্ত কোন পরীক্ষাটা সব থেকে খারাপ হয়েছে বলে তোমার মনে হচ্ছে? বাংলা। বাংলা খারাপ হয়েছে, কারণ বাংলা একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দিয়েছে নাকি? হ্যাঁ। তো নেক্সট পরীক্ষা তো কি রয়েছে তোমার? নেক্সট আছে তোমার সংস্কৃত। সংস্কৃত কেমন প্রিপারেশন রয়েছে? সংস্কৃতে তত প্রিপারেশন নেই, তত মোটামুটি পড়ে আসতে হবে। উচ্চ মাধ্যমিক তোমার লাইফের দ্বিতীয় বড় পরীক্ষা বোর্ডের, তাই তো? আজকে একটু ভয় ছিল নাকি? না, তত হয়েছিল না আজকে। আচ্ছা, বেস্ট অফ লাক, পরবর্তী পরীক্ষা ভালো হোক তোমার। তুমি জেনে নেবো তোমার নামটা। প্রিয়া জানা। তোমার জেলার নাম? জেলা পূর্ব মেদিনীপুর। তো আজকে কি পরীক্ষা ছিল তোমাদের? ফিলোজফি। কেমন হয়েছে? সবাই বলছে নাকি খুব সোজা প্রশ্ন হয়েছে? হ্যাঁ খুব সোজা হয়েছে, খুব সুন্দর প্রশ্ন হয়েছে। আচ্ছা, ফিলোজফিতেও কি কমন পাওয়া যায়? হ্যাঁ। তো মোটামুটি কত নাম্বার অ্যান্সার করেছো? সবই করে এসেছি, শুধু 1 মার্কের শর্ট কোশ্চেন নিয়ে একটু অর্ধেক টাইপের লিখেছি আর অর্ধেকটা ছেড়ে এসেছি। পরবর্তী জীবনে মানে উচ্চ মাধ্যমিক পরবর্তী সময় কি করার ইচ্ছা রয়েছে? এই ল নিয়ে পড়ার ইচ্ছা আছে। তো মোটামুটি কত পার্সেন্ট পাবে বলে এখনো পর্যন্ত মনে হচ্ছে? একটা আইডিয়া, তো একটা আশা থাকে? পুরো করে এসেছি, 1 মার্ক করিনি, 95% পেতে পারি। আচ্ছা, পরীক্ষা ছিল কততে? 80তে ছিল, আমি টোটালে বললাম 100তে। আচ্ছা। তো নেক্সট ডে তো রয়েছে কি পরীক্ষা তোমার? সংস্কৃত। তো সংস্কৃত নিয়ে কি কোনো টেনশন আছে? না সংস্কৃতও খুব ভালো হতে পারে। আর পরীক্ষা শেষ হয়ে গেলে কি করার ইচ্ছা রয়েছে, যে ফ্রি টাইমটা থাকবে? ফ্রি টাইমে এই আমার ইচ্ছা আছে ট্রেলারিংয়ের কিছু কাজ করা, অথবা নিজের যে স্বপ্ন গানে কিছু শেখা টেকা এইসব। আচ্ছা, তুমি গান করো তাই তো? গান করি না, শিখতে চাই, গিটার বাজানোর শেখার ইচ্ছা আছে। আচ্ছা, পিডি স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাকে বেস্ট অফ লাক, নেক্সট পরীক্ষা ভালো হোক। থ্যাংক ইউ। তো আমি আবারও আমার দুজন বোনকে পেয়ে গেছি, তো ওদের কাছে শুনবো। তোমাদের স্কুলের নামটা একটু বলো প্রথমে। আমাদের স্কুলের নাম গোবরা ইন্দ্রনারায়ণ ক্ষেত্রমত উচ্চ বিদ্যালয়। তোমার নাম? অনিমা দা। আর তোমার নাম? মৌমিতা ধর। তো আজকে তো তোমাদের কি দর্শন পরীক্ষা ছিল? তো কত নম্বর অ্যান্সার করেছো 80-র মধ্যে? 80-র মধ্যে মানে না 60 মতন হয়েছে মনে হয়। আচ্ছা, এটা তো দীঘার নিয়ারেস্ট, একদম কাছাকাছি। তো দীঘায় সমুদ্রে কি যাওয়া হয় নাকি? বাড়ি থেকে আসি। হ্যাঁ, বাড়ি থেকে আসি, স্কুল থেকে যাই। স্কুল থেকে যায় না। তো তোমাদের কাছে তো দীঘা একঘেয়েমি হয়ে গেছে, মানে যারা দূর থেকে আসে তাদের কাছে অনেক কিছু। তো পরীক্ষা হয়ে যাচ্ছে তো আর কদিন বাদেই, তারপর যে ফ্রি টাইম থাকবে কি করবে সেই টাইমে? কি ইচ্ছা রয়েছে? ইচ্ছা তো কলেজে তো পড়বো, মানে নিউট্রিশন অনার্স নিয়ে পড়বো। আচ্ছা, তুমি? সেই আর কি। আচ্ছা, এখানে কলেজ কত দূর রয়েছে? এখান থেকে কলেজ কত দূর? কাঁথি আছে, রামনগর আছে, এগুলোই তো আছে। আচ্ছা, এখনো পর্যন্ত সব থেকে কোন পরীক্ষাটা খারাপ হলো তোমাদের বলে মনে হচ্ছে? খারাপ হয়নি, মানে ইংলিশটা একটু মোটামুটি হয়েছে। আচ্ছা। তো পিডি স্টাডি সেন্টারের পক্ষ থেকে জানাবো তোমাদের বেস্ট অফ লাক, তোমাদের পরীক্ষা ভালো হোক। আশা করবো নেক্সট পরীক্ষা ভালো হবে। নেক্সট পরীক্ষা কি রয়েছে? নেক্সট পরীক্ষা সংস্কৃত আছে। ওকে, বেস্ট অফ লাক সবাইকে।